কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনি রাহু কেতুর নেগেটিভ প্রভাব এবং কন্যা রাশি হিসাবে ষষ্ঠে রাহু ও সপ্তমভাবে শনি অবস্থানের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কন্যা রাশির মানুষরা এতদিন প্রচুর সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে আপনাদের জীবন কাটাচ্ছেন। কিছু ক্ষেত্রে নিজেদেরই কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমেই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার, 1 মে 2026 শুক্রবার এবং 2 মে 2026 শনিবার দিন থেকে আগামী 15 মে 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার বেলা 11:31 থেকে 1 মে 2026 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির রাশিপতি ও লগ্নপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রকে ট্রানজিট করছে এবং প্রবেশ করছে কন্যা হিসাবে অষ্টমভাবে এবং শুক্রের সাথে ক্ষেত্র বিনিময় করছে, যার সাথে সাথেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবসান করবে। আর ঠিক এই সময়কালের মধ্যে কন্যা রাশির একাদশভাবে থাকছে মঙ্গল, দশমে বৃহস্পতি, তাদের পঞ্চম এবং নবম দৃষ্টির সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে সূর্য কন্যা রাশির নবম ভাব থেকে দ্বিতীয়ভাবে যাচ্ছে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার দুপুর 1:31 থেকে 30 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 8:55 পর্যন্ত সময়কালের মধ্যে। অন্যদিকে শনিদেবের অবস্থান কন্যা রাশির সপ্তমভাবে অবস্থান করছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 30 এপ্রিল, 1 মে এবং 2 মে থেকে 30 মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় অনেক আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যাকে যত বেশি সম্পর্কের জায়গায় বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছু সহ্য করেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাঙন লাগা সম্পর্কগুলি, সেপারেশন, ব্রেকআপ বা ডিভোর্সের পথে এগিয়ে যাওয়া সম্পর্কগুলি পুনরায় আরও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল কন্যা রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, তাদের দশম ও একাদশের দৃষ্টি যা সম্পর্কের জায়গাগুলিতে পুনরায় নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটাবে এবং যারা সম্পর্কের বন্ধন থেকে বেরিয়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা অনুকূল সময়, অনুকূল সুযোগ দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় অত্যাচারিত হয়েছেন, প্রতারিত হয়েছেন কিংবা নানা রকম দিক থেকে ছলনার শিকার হয়েছেন, তাদের ক্ষেত্রে সম্পর্কগুলি থেকে যারা বেরিয়ে আসতে চাইছেন সেই জায়গাগুলি থেকেও একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। তবে সম্পর্কগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিটে যাওয়ার শুভ সুযোগ, শুভ সময় দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ ও শুক্র গ্রহের অবস্থান আপনার হিসাবে অষ্টমভাবে হতে যাচ্ছে তুঙ্গি। বুধ শুক্রের অবস্থান কন্যা রাশি হিসাবে 1 মে 2026 বাংলার 17 বৈশাখ শুক্রবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে থাকছেন তুঙ্গি এবং এর প্রভাব আগামী 12 মে, 13 মে, 14 মে থেকে 15 মে পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায়
শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে। যদি কোনো পরীক্ষায় বসেন, স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষায় কম্পিটিশনমূলক চাকরির পরীক্ষায় সেই জায়গায় যেমন সফলতা পাবেন, ঠিক তেমনই মে মাস সময়কালের মধ্যে অর্থাৎ 1 মে, 2 মে এবং 3 মে থেকে 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন। যারা দীর্ঘদিন পড়াশোনার জায়গায় চেষ্টা করেও পিছিয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এবং এই সময়কালের মধ্যে পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার যোগ রয়েছে। কন্যা রাশি থেকে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হলো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, কন্যা রাশি জাতক জাতিকারা এতদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পড়াশোনা করেছিলেন, তাদের ক্ষেত্রে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি জায়গায় পরিবর্তন আসতে চলেছে। এতদিন অনেক কিছু হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে সুযোগ সুবিধা এরপর প্রাপ্তি করতে পারবেন। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা বিভিন্ন যে স্বপ্নগুলি ছিল, সেই সমস্ত স্বপ্নগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি থেকে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো এরপর হেলথ হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের অধিপতি হিসাবে গ্রহের যুবরাজ বুধকে বিবেচনা করা হয়। তিনি কিন্তু কন্যা রাশি হিসাবে অষ্টমভাবে অবস্থান করছেন, যার ফলে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেগুলি মিটে যাবে। শুধু তাই নয়, কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও দীর্ঘ কয়েক বছর ধরেই স্বাস্থ্যের জায়গায় যেন একটা কষ্ট, দুর্ভোগ, স্বাস্থ্যগত দিক থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সবথেকে বড় পরিবর্তন আনবে, আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে কন্যা রাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশি হিসাবে রাহু অবস্থান করছে আপনার রাশির ষষ্ঠ ঘরে, যার মারফত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর উন্নতির শুভ সময়, উন্নতির শুভ যোগ আসতে চলেছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা এবং নিজেদের ক্ষেত্রে এরপর নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করার শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর কারণে পরবর্তী শুভ পরিবর্তন হলো যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে 1 মে, 2 মে এবং 3 মে থেকে আগামী 14 মে এবং 15 মে সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, তার শুভ সুযোগ আসছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 1 মে, 2 মে থেকে 10 মে পর্যন্ত সময়কালের মধ্যেই কিন্তু আমরা মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কমেন্ট বক্স লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এরপর আছে এক বিজনেস হরস্কোপ। দেখুন, 2026 সালে দাঁড়িয়ে মে মাস, আজ থেকে 15 মে পর্যন্ত সময়কালের মধ্যেই কিন্তু ব্যবসার জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি হিসাবে 1 মে 2026 শুক্রবার, আজ সকাল 9টা বেজে 58 থেকে বেলা 12টা বেজে 55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য কিন্তু আপনার বিজনেসের জায়গাটায় হতে যাচ্ছে তুঙ্গি। সূর্য প্রবেশ করছে কন্যা রাশির নবম ভাব থেকে দ্বিতীয়ভাবে, যার সাথে সাথেই কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এরপর বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন, কিংবা অনেকে অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে চ্যানেলের গ্রোথ বা আর্নিং এরপর বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহিত জীবনে শুভ পরিবর্তন আসছে। এতদিন বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি, মনোমালিন্য, ঝগড়া, তর্ক বিতর্ক চলে আসছিল, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, সেই সমস্ত ক্ষেত্রে সমস্ত সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার যে আঘাত, ব্যথা বেদনা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে এসে শুভ পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 এপ্রিল 2026 বাংলার 16ই বৈশাখ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা বেজে 15 থেকে রাত 11টা বেজে 15 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে আপনার দশমে, একাদশে, নবমে, পঞ্চমে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ, যার মারফত প্রথমত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। কন্যা হিসেবে মঙ্গল একাদশ ঘর, যা আপনার অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘর, যা কিন্তু আপনার ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে, অর্থের ব্যাংক ব্যালেন্সটাকে বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল,
চলছিল সেইগুলি দূর হয়ে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে যোগ আসতে পারে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে। কন্যা রাশি 2026 সালের মে মাসে লটারি কাটার শুভ সংখ্যা, লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি হলো 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 1, 89, 45, 72, 82, 27, 48, 18, 23, 69 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গা করেছেন। যেমন যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে এই মে মাসটি যেন আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে, তাই আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন, শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে বেশ কিছু সতর্কতা, এক, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বাড়তে পারে, আজ করব কাল করব এরকম সমস্যা দেখা যেতে পারে, সতর্ক হন। দ্বিতীয়ত, যাই কাজই করুন আগে থেকে সঠিক পরিকল্পনা নিন, নাহলে সফলতায় বাধা আসবে। তৃতীয়ত, যে কোনো ক্ষেত্রে অর্থের খরচ বা বিলাসিতা বাড়তে পারে শনির প্রকোপের কারণে, সতর্ক থাকতে হবে। কেতুর প্রভাবের কারণে যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবণতা বাড়বে। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হয়ে যেতে পারেন। প্রতিকার, কেতুর প্রতিকার করুন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা পড়ুন। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজি লকেট ধারণ করুন। অর্থগত দিক থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই কচ্ছপের আংটি ধারণ করুন।